এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শ্রাবণীর গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে সকাল জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা। আজকে অনেক আগে ঘুম থেকে উঠেছি। আজকে যাবার জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাবো, তোমরা দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগ দিয়ে তোমাদের ভীষণ ভালো লাগবে। ফুলগুলো হয়েছে, এখন ছিঁড়বো। প্রত্যেক দিনই হচ্ছে মোটামুটি, হাতে ছিঁড়লে হবে না। এই যে যাবো, যেখানে হচ্ছে যাবো, এটা হচ্ছে 5টা। দাঁড়াও, আপাতত নিচে আর দেখছি না, এ কটাই পেয়েছি। চল এ কটাই নিয়ে যাই। এখন বাজে 7:33। মোটামুটি আমি রেডি হয়ে গেছি। গিয়ে ভীষণ মেঘ করেছিল, কিন্তু জানো তো এখন মেঘটা একটু কমেছে। মানে যখন গাড়িটা বেরিয়ে করেছে তখন কমেছে, তার আগে পর্যন্ত মেঘ ছিল। ভাবলাম বাইকে গেলে এবার বৃষ্টি আসবে, আবার দাঁড়াতে হবে, আবার লেট হবে, তার জন্য 4 চাকায় যাচ্ছি। আচ্ছা চলো, যে কাজটা করতে এসেছিলাম সে কাজটা হয়ে গেছে। এখন জানো তো রোদ্দুর উঠে গেছে, কি সুন্দর রোদ্দুর উঠেছে। খালি খালি কাকে নিয়ে আসতাম বৃষ্টির জন্য, আর এই জন্যই রাত হয়। যদি বাইক নিয়ে আসতাম তাহলে হয়তো অনেক বৃষ্টি হতো। আমি এরকমই হয়েছে জানো তো, যখন বাইক নিয়ে এসেছি ভেবেছি না বৃষ্টি আসবে না, বাইক নিয়ে যাই, তখন বৃষ্টির মধ্যে পড়েছি। আর তখন যখন দেখেছি না বাইক নিয়ে আসলে বৃষ্টি আসবে, গাড়ি নিয়ে যাই, তখনই রোদ্দুর ওঠে। মানে ঠিক উল্টো কেসটা হয় আমার সাথে। তো সে যাই হোক, এই যে এখন চা খেয়ে নিচ্ছি। সকালবেলা তো আমার চা খেতেই হয়, তোমরা জানো। চা খেয়ে বেরোতে পারিনি আজকে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, রান্না করেছি, রান্না করিনি সরি, হচ্ছে পুজো টুজো সব কিছু করলাম। দুপুরে সব রান্নাবান্না কেটে কুটে রেখে আসলাম। তারপরে কাকি আসলো, যা যা কাজ করছিল সেখানে সব কিছু ছিল। মানে সকালবেলাটা উঠেছি তোমার 5:45-এ, বাড়ি থেকে বেরিয়েছে তখন বাজে 7:30। তার মধ্যে সব কিছু তো করতে হবে বলো। তো এই যে এখন চলো চাটা নিয়ে এসছে, এখন চাটা খেয়ে দেখো কি সুন্দর রোদ্দুর, দারুণ রোদ্দুর দিয়েছে। কিন্তু কেন যেরকম হয় আমার সাথে আমি বুঝি না। তো বেশি কথা না বলে চলো এখন চাটা খেয়ে। চা তো খাওয়া হলো, এবার হচ্ছে সকালে টিফিন করতে হবে। তার জন্য দেখো রুটি আর তরকারি আর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, সকালে এটা খেয়ে নিলাম। কেবল এখন হাফ কাজ করে গেছিলাম, হাফ কাজ এখনো বাকি রয়েছে। তো এখন হচ্ছে সেগুলো করবো। ঘরটা পুরোটা গুছিয়ে উঠে যেতে পেরেছিলাম। তো এখন গোছালাম। এখন বর্ষাকে ডেকেছি, গোছানো জ্যোতিকে ডেকেছি, মাথা চিপে দেয় কিনা, মাথা যন্ত্রণা করছে, রোদ দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য। ভীষণ খিদে হয়েছে, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকেও সেম রান্না হয়েছে অনেক কিছু। তোমাদের প্রত্যেকদিন এক কথা বলতে হয়, রান্না হয়েছে অনেক কিছু, কিন্তু আমি দুটো জিনিস নিয়েছি। আজকেও সেম জিনিস করেছে, তোমাদেরকে দেখাচ্ছি তারা। এখানে হয়েছে কুমড়ো ফুলের বড়া ভাজা, এটা হয়েছে মাছের ঝোল, আর আমি দুধ কলা দিয়ে ভাত খাবো বলে নিয়ে এসেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, মাথা যন্ত্রণা করছে ভীষণ। তো শুয়েছিলাম তাও কমেনি, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এতক্ষণ ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ হয়ে দেখো, উল্টো পাল্টা হয়ে রয়েছে। এটা এতগুলো জামা কাপড় এসে না আমি কেচেছিলাম, এবার বাইরে বৃষ্টি পড়ছিল তাই এইভাবেই রেখে দিয়েছি। এখন সুন্দর করে ঘর গুছিয়ে সব কিছু মেলে ঝুলে দেবো, তারপরে সন্ধ্যা দেবো, ঠাকুরের বাসন মাজবো, কারণ কালকে আবার এক জায়গায় যাওয়ার রয়েছে। মানে সব কিছু এখন ঘেটে ঘুটে ঘর হয়ে রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সব এখন ঠিকঠাক করতে হবে। তো চলো বেশি কথা বলবো না, 5:05 বেজে গেছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। তো চলো এখন কাজ শুরু করে। সকালবেলা যখন কোনো জায়গায় বেরোতে হয় তখন আবার সমস্ত কিছু করে বেরোতে হয়, আবার যখন ফিরে আসি তখন তারপরেও কাজ থাকে। মানে কাজ ছাড়া কোনো সময় যেন চলাই যায় না। তো দেখো সকালবেলা যেগুলো করে গেছি, এসে ঘুমিয়ে পড়েছিলাম, বললাম যে ভালো লাগছিল না, তারপরে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন তো বাদবাকি কাজগুলো করতেই হবে বলো। তো এসে জামা কাপড় কেচেছিলাম কিছু, কারণ যাওয়ার সময় কেচে দিয়ে গেলে যদি এবার মেলে দিয়ে যায় বৃষ্টিতে ভিজে যাবে, তো সেই জন্য আমি এসেই কাচাকুচি করলাম। তো তারপর না ভীষণ বৃষ্টি নেমেছিল, তার জন্য মেলতে পারিনি, ঘরেই মেলতে হবে। এখন ঘরে রেখে দিয়েছিলাম, যে তখন যে মেলবো আমার সেটুকুও ইচ্ছা করছিল না, এতটাই খারাপ লাগছিল। কারণ অনেক সকালে উঠে সমস্ত কিছু করে বেরোতে হয়েছে, আর তোমাদেরকে বললাম যে একটু মাথা যন্ত্রণা করছিল, সেজন্য শুয়ে পড়েছিলাম। এখন ভাবছি সন্ধ্যা দেওয়ার আগে কাজগুলো করেই নি, না হলে না আর ইচ্ছা করবে না, মনে হবে যেন শুয়েই থাকি।
কারণ যত শুয়ে থাকবো তারপর তো শুয়ে থাকতে ইচ্ছা করবে। তো সেরকম দেখো এখন ঘরগুলো গোছাতে চলে এসেছে, কারণ তোমাদেরকে প্রথম থেকেই বলেছি যে আমার ঘর যদি গোছানো থাকে মনে হয় যেন আমার হাফ কাজ হয়ে গেছে, কিন্তু ঘর যখন গোছানো থাকে না মনে হয় যেন আমার কোনো কিছুই হয়নি। তো সকালবেলা তো ঘর গোছানো ছিল, তারপর আবার একটু এলোমেলো হয়ে গেছে, শুয়েছিলাম যেহেতু সমস্ত কিছু জামা কাপড় রয়েছে মানে এতটা এলোমেলো হয়ে গেছে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন আমি এগুলো গোছাবো। তো শরীরটা একটু ভালো লাগছিল বলে ভাবলাম যে চলো এখন এগুলো গুছিয়ে নিয়ে রাত্রে বিছনাটাও একবারে করি, না হলে আমাকে আবার রাত্রে 8-9টার সময় বিছনা করতে হবে। তো ওই জন্য ভাবলাম যে এখন করে নিই, এখন আর কেউ আসারও নেই। তো সেই জন্য দেখো এখন সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর একটু মুছেও নিলাম। দেখলাম যে হালকা একটু ধুলো পড়েছে, আর জানো তো রাস্তা থেকে একটু দূরে বাড়ি হলেও না প্রচুর ধুলো আসে, কি করে যে এত ধুলো আসে আমি বুঝতে পারি না। মানে আজকে সুন্দর করে পরিষ্কার করে মুছে রাখবো, কালকে আবার যেরকম ধুলো সেরকম হয়ে যাবে। প্রচুর ধুলো হচ্ছে, কেন হচ্ছে বুঝতেই পারছি না। রাস্তা থেকে কিন্তু একটু দূরে, কিন্তু অনেকে বলে কি রাস্তার ধারেই বাড়ি, তো সেই জন্য হয়তো গাড়ি ঘোড়া যাতায়াত করে যেহেতু, তো সেই জন্য হয়তো ধুলোটা চলে আসে। তো যাই হোক সব কিছুকে সেরকমভাবে নিয়েই চলতে হবে। তো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, দেখো আমার বিছনা করাও হয়ে গেছে। যে জামা কাপড়গুলো রয়েছে এবার সে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে দেখতেই পাচ্ছ, সন্ধ্যা দেবো চলো। দেখো আমি হাত মুখ দিয়ে চলে এসেছি, দিকে দেখো এখানে বাসন মেজে রেখেছি, কালকে আমার ড্রয়িং শেখানো হয়েছে, আমি পারবো না সেই জন্য। আর কালকে যদি একাদশী, যে ফল নিয়ে এসেছি, এগুলো পরে গোছাচ্ছি, চলো আগে সন্ধ্যা দিয়ে নিই। হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে, বাকি বাসন মেজে রেখে গেছে সেগুলো তুলবো। দুধটা হচ্ছে জাল বসাবো। দুপুরে একটা গামলা রয়েছে, এটা ফাঁকা, জল আছে খালি, জলটা আর এই দেখো বাসন মেজে রেখে গেছে, এটা হচ্ছে দুধ, জাল বসাবো। তো চলো এগুলো গুছিয়ে নিই। দুধ, সন্ধ্যা দিয়ে এখন মোটামুটি কাজ কমপ্লিট করে আসলাম। খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, ভীষণ মানে অতিরিক্ত খিদে পেয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে দিয়েছে, যেন জামা কাপড় দেখতে পাবে। এখন করেছি হচ্ছে দাঁড়াও, এই গরমা গরম 1 কাপ চা, আর করেছি ঢেকে রাখলাম কারণ এটা আগে খাবো। আর করেছি হচ্ছে ডিম টোস্ট। কে কে ডিম টোস্ট খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, ভীষণ খিদে পেয়েছি। রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 8টা 15। এখন যাবো হাঁটতে, প্রত্যেকদিনই যাওয়া হয়, তো আজকে এখন যাব। আর প্রতিদিন 7টা-7:30 যাই, আজকে তো দাদাভাই বাড়ি ছিল না, একটু আগে আসলো, একটু রেস্ট করলো, এবার বেরোবো। চলো এবার বেরোতে চাই। এখন বাজে 9টা 6, জাস্ট বাড়ি ঢুকলাম, এখন চেঞ্জ করবো, একটু রেস্ট করবো, তারপর রান্নাবান্না করবো। তারপরে আর যেগুলো সামান্য একটু 2-1টা জিনিস গোছানোর আছে সেগুলো গোছাবো, গুছিয়ে তারপরে আজকে একটা সিরিজ দেখবো ভাবছি। বসন্ত এসে গেছে, বেশ ভালো লাগছিলো, ফেসবুকে একটু দেখেছি, খুব ভালো লাগছিলো। তো ওটা এখন দেখবো, মানে এখন না, এই কাজবাজগুলো সেরে তারপরে যেটুকু আছে সেটুকু দেখবো। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই।